60 বছর বয়সকে উপেক্ষা করে সেই মহিলাটি দৃঢ়ভাবে নিজের স্বামীকে হাসপাতালে টেনে নিয়ে গেলেন দ্বিতীয় সন্তানের জন্য। কারণ তিনি জানতেন নিজের জীবন ও সম্পত্তি রক্ষা করার এটাই একমাত্র উপায়। পূর্বজন্মে বৃদ্ধ দম্পতি তাদের একমাত্র মেয়েকে অনেক আদর যত্নে বড় করেছিলেন। মেয়ের বিয়ে হলে তারা নিজেদের বাড়ি আর সঞ্চয় সবকিছুই মেয়ের নামে লিখে দেন। কিন্তু মেয়ের সন্তান জন্মানোর পর হঠাৎ সে বাবা মাকে ঘৃণা করতে শুরু করে। সে বলে তারা নোংরা এবং তাদের কারণে শিশুটি খারাপ প্রভাব পাবে। সে নির্মমভাবে তাদের বাড়ি থেকে বের করে দিয়ে একটি ঠান্ডা লোহার কন্টেইনারে থাকতে বাধ্য করে। কঠিন পরিবেশে স্বামীর হাঁপানির রোগ আবার বেড়ে যায়। অসহায় হয়ে মহিলাটি মেয়েকে ফোন করে, কিন্তু মেয়ে উল্টো চিৎকার করে বলে তাকে বিরক্ত না করতে। কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে দেয়। শেষ পর্যন্ত রাগ ও কষ্টে মহিলাটি হার্ট অ্যাটাক করে। তিনি নিজের চোখের সামনে স্বামীকে মারা যেতে দেখেন। যখন মহিলাটি আবার চোখ খুললেন, দেখলেন তিনি পুনর্জন্ম পেয়েছেন সেই দিনেই যেদিন তার মেয়ে সদ্য সন্তান জন্ম দিয়েছিল। কিন্তু কিছু বোঝার আগেই মেয়ে ঝড়ের মতো ঘরে ঢুকে আদেশ করল, পারিবারিক বাড়ি দ্রুত বিক্রি করে টাকা তাকে দিতে হবে, যাতে সে বড় বিলাসবহুল ভিলা কিনতে পারে। সে বলল, নবজাতক শিশুকে বৃদ্ধ দম্পতির নোংরা পরিবেশে রাখা যাবে না। অহংকারী মেয়ের দিকে তাকিয়ে মহিলাটি এক মুহূর্ত দেরি না করে তাকে জোরে একটা চড় মারলেন। জামাই বাধা দিতে এগিয়ে আসতেই তাকেও আরেকটি চড় বসালেন। মেয়ে ক্ষিপ্ত হয়ে বলল, বাবা মায়ের দায়িত্ব হলো সন্তানের জন্য সব ত্যাগ করা। সে তো তাদের একমাত্র সন্তান, তারা শুধু তাকে ফ্রি থাকতে দেবে না, তার সন্তানও মানুষ করবে। না হলে সে স্বামীকে নিয়ে চলে যাবে আর কখনো নাতিকে দেখতে দেবে না। কিন্তু এটাই তো মহিলাটি চাইছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, এখনই বের হয়ে যাও। জামাই অপমানিত হয়ে বলল, তারা ম্যাটারনিটি সেন্টারে থাকবে, কার্ডে টাকা আছে, তারা ভালোভাবেই চলতে পারবে। দুজন আগে চলে গেল। মহিলাটি ঠান্ডা হাসি দিলেন, তারপর ব্যাংকে ফোন করে নিজের নামে থাকা সব সেকেন্ডারি কার্ড বন্ধ করে দিলেন। এই জন্যে তিনি দেখতে চাইলেন তার টাকা ছাড়া মেয়ে কিভাবে ভালো থাকে। ফলতাই হলো, মাত্র আধা ঘন্টা পর ম্যাটারনিটি সেন্টারে গিয়ে মেয়ে বুঝল কার্ড বন্ধ। সে সঙ্গে সঙ্গে ফোন করে জিজ্ঞেস করল, কেন এমন করা হয়েছে। মহিলাটি হেসে বললেন, নিজের কার্ড বন্ধ করেছি, এতে তোমার কি। তবে মা মেয়ের সম্পর্কের খাতিরে থাকার একটা জায়গা ঠিক করে রেখেছি। মেয়ে ভাবল মা শেষ পর্যন্ত নরম হয়েছেন, কিন্তু সেখানে গিয়ে দরজা খুলতেই তারা দেখল একটি হাওয়ায় কাপা লোহার কন্টেইনার। মেয়ে ভাবল মা শুধু ভয় দেখাচ্ছেন, শিগগিরই আবার ডেকে নেবেন। কিন্তু 6 মাস কেটে গেল, কেউ ডাকল না। এদিকে বৃদ্ধ দম্পতি চেষ্টা চালিয়ে গেলেন। অবশেষে তারা দ্বিতীয় সন্তানের আশা পূরণ করলেন, এবং সেটিও যমজ, এক ছেলে ও এক মেয়ে। পরদিন ছিল মহিলার 60তম জন্মদিন। দ্বিতীয়বার গর্ভধারণের আনন্দে স্বামী তার জন্য বড় পার্টির আয়োজন করলেন। সব আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ পাঠানো হলো। খবর পেয়ে মেয়ের আগে ফেটে পড়ল। সে আর তার স্বামী খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছে, আর তার মা নাকি তাদের টাকা খরচ করে পার্টি দিচ্ছে। তখন জামাই একটি পরিকল্পনা করল, সব আত্মীয়দের সামনে শিশুকে নিয়ে গিয়ে ঝামেলা বাঁধাবে আর জোর করে টাকা আদায় করবে। মেয়ে সঙ্গে সঙ্গে রাজি হলো। পার্টির দিন মহিলা উজ্জ্বল মুখে হলে এলেন। অতিথিরা এসে শুভেচ্ছা জানাতে লাগলেন। অনেকে জিজ্ঞেস করলো, এমন দিনে তার মেয়ে কোথায়। ঠিক তখনই মেয়ে শিশুকে নিয়ে ঢুকে পড়ল। প্রবেশ করেই সে মাকে ভণ্ড ও স্বার্থপর বলে গালি দিল। বলল, নাতিকে দেখেন না, অথচ জন্মদিন উদযাপন করতে লজ্জা নেই। ভবিষ্যতে টাকা নষ্ট বন্ধ করতে সব টাকা তার হাতে তুলে দিতে হবে। মা আর সহ্য করতে পারলেন না, তিনি মেয়ের হাত সরিয়ে দিলেন। হুমকি কাজ না করায় মেয়ে শিশুকে কোলে নিয়ে টেবিলের ওপর উঠে গেল। সে চিৎকার করে বলল, আজ টাকা না দিলে সে শিশুকে নিয়ে লাফ দেবে আর মাকে সারা জীবন একা রেখে যাবে। কিন্তু মহিলাটি শুধু ঠান্ডা হাসলেন। সব অতিথির সামনে তিনি নিজের গর্ভধারণের রিপোর্ট বের করে দেখালেন। মুহূর্তেই